দর্শক, বাংলাদেশের ইতিহাসে কেউ অপরাধ করে ছাড় পায়নি। দেখুন তো তাদেরকে চিনেন কিনা? চিনেন না, কারণ না চিনারই কথা। চলুন আরেকটা ছবি দেখাই, সেটা দেখেন চিনেন কিনা। এই ছবিটা চিনেন কিনা দেখেন তো, হয়তো অনেকেই চিনেন। ঢাকা বুয়েটের ছাত্র আবরা ফাহাদ, 2018 সালে তাকে হত্যা করা হয়েছিল। কেন হত্যা করা হয়েছিল তাকে? কারণ সে ইন্ডিয়ার পানি নিয়ে কথা বলেছিল, তিস্তা নদীর পানি নিয়ে কথা বলেছিল। কারণ কি বলেছিল সে? আবরা কি বলেছিল? সে বলেছিল যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় না, ওই সময় ইন্ডিয়া থেকে তিস্তা নদী খুলে দেওয়া হয়, ভাসে দেওয়া হয় বাংলাদেশ। আর যখন বাংলাদেশে শুকনো মৌসুম থাকে, পানির প্রয়োজন হয়, ঠিক ওই সময় ইন্ডিয়া পানি নিয়ে যায় বাংলাদেশ থেকে উঠিয়ে। আর ওই জন্যই আবরাকে মরতে হয়েছিল। বিচার পায়নি আবরা 2018 সালে, কারণ আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল ছিল ইন্ডিয়াপন্থী, ওই জন্য সেই বিচার হয় নাই। কিন্তু এখন এক এক করে সবাইকে ধরছে, সবার বিচার হচ্ছে, বিচার হবে। কারণ বাংলাদেশে অপরাধ করে কেউ ছাড় পায়নি, ছাড় পাবেও না। 1971-এর যুদ্ধে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার হয়েছিল 35 বছর পর, ছাড় পায়নি, কেউ ছাড় পাবে না। বিগত 17 বছর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তারা এখন কোথায়? তারা এখন পালিয়ে গেছে, কোটি কোটি টাকা কামিয়েছে, বড় বড় বাড়ি বানিয়েছে, কি লাভ হবে? সবাই এখন পলাতক, কারণ তারা অপরাধী। এত কিছু দেখার পর, এত কিছু জানার পর তারপরও মানুষ কেন অপরাধ করে? একটা জিনিস মনে রাখতে হবে, অপরাধ করলে ছাড় পাবা না, হয়তো 2 বছর পর কিংবা 10 বছর পর। আমাদের বাংলাদেশে যারাই ক্ষমতাসীন দল হয়ে আসে, যারাই রাজনীতিতে আসে, তারা রাজনীতিকে ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, মার্ডারের মতো অপকর্ম করে বেড়ায়। তারা কখনো চিন্তা করে না তাদের বিচারও একদিন হবে, যেমনটা হয়েছিল সেই আবরার সময়। হয়তো 17 বছর সে বিচার পায় নাই, কারণ 17 বছর ছিল ইন্ডিয়াপন্থী রাজনৈতিক দল ছিল বাংলাদেশে। কিন্তু এখন ঠিকই বিচার হচ্ছে। আর ওই জন্য আমি বলবো, এখন যারা কিনা বাংলাদেশে রাজনীতি করছেন, যারা কিনা ক্ষমতার অপব্যবহার করবেন, বিচার আপনাদেরও হবে হয়তো কিছুদিন পর। এখন যদি আপনি ক্ষমতায় থাকেন, আপনি শক্তিশালী, আপনাকে কেউ কিচ্ছু বলবে না। একদিন আপনার ক্ষমতাও থাকবে না, ওই দিন কিন্তু ঠিকই আপনার বিচার হবে। তাই অপরাধ ছেড়ে দিয়ে সুন্দর একটা সোনার বাংলা গড়ার চেষ্টা করুন। অপরাধ করে কেউ ছাড় পায় নাই, ছাড় পাবেও না। তাই আসুন সবাই মিলে সুন্দর একটা দেশ গড়ি। আর যারা কিনা বিগত 17 বছর অপরাধ করেছে, খুন করেছে, সন্ত্রাসী করেছে, তাদেরকে এভাবেই বিচারের আওতায় আনতে হবে। তাহলে হয়তো আমার এই সোনার বাংলাদেশ একদিন ভালো হবে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।